গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি। তো এখন সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। সকাল মানে কোনো কাজকর্ম দিয়ে নয়, এই এখন আমি 3 কাপ চা করব। তো সবার আগে চাটা বসালাম, মানে গরুর দুধ দিয়েই চা করছি। আর এইখানে পুচকুসোনা শুভর জন্য দুধ গরম করে নিচ্ছি। তো গরুর দুধ দিয়ে চা করছি যেহেতু, তো দুধ গরম করতে গেলে দুধের পরিমাণটা তো একটু কমেই যাবে, তো হালকা একটু জল মিশিয়ে দিলাম। তো তারপরে এখানে চিনি, চা পাতা সব কিছু দিয়ে আমার জন্য, মিস্ত্রি কাকুর জন্য আর তোমাদের দাদাভাই তিনজনের জন্য চাটা করব। কারণ আরেকটা মিস্ত্রি দাদা আছে যে চা খায় না। তো ওরা দুজনাই কাজ করতে এসেছে আজকে, প্রায় অনেকটা সকালেই চলে এসেছে। আর এখন মোটামুটি বাজে সকাল 8টা মতন। তো আমি ওদেরকে চাটা করে দেবো, এদিকে পুচকুসোনা শুভর দুধটাও রেডি করে দেবো। তো তারপরে আমরা সবাই মিলে চা খেয়ে সকালবেলার দিকে টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো করে নেব। কারণ আজকে যেহেতু ওরা মেঝের কাজ করবে, তোমাদেরকে আগের দিন ভিডিওতেই বলেছি আমি যে ঘরের মেঝেটা তৈরি করা হবে। তো সেই কারণে ওদের প্রচুর জলের দরকার। আর পাইপ লাগিয়ে ওরা কন্টিনিউ ঘরের ভিতরে জল দিচ্ছে। আমরা তো জল দিয়েছিলামই, সেই জলগুলো টেনে নিয়েছে মাটিতে আর গঙ্গাবালিতে। তো তারপরে এগুলো কি বলতো, এখন আবার নতুন করে ওদেরকে আজকে জল দিতে হচ্ছে। তো কালকে বিকালেও তোমাদের দাদাভাই অনেক জল দিয়েছে, মানে জল টেনে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি সবার আগে মিস্ত্রি কাকুর জন্য চাটা প্লেটের মধ্যে বেড়ে নিলাম, যেহেতু উনি একা খাবে। তো ওই জন্য ওনার জন্য বিস্কুটটাও প্লেটে দিয়ে দিয়েছি। সবার আগে তোমাদের দাদাভাইকে চা দিয়ে দেবো, কারণ বসে আছে, প্রায় অনেকটা বেলাও হয়ে গেছে এখন। আর তারপরে মিস্ত্রি কাকুরটা নিয়ে যাচ্ছি, দিয়ে এসে আমি চা খেয়ে তারপরে এখন বাজারহাট যা যা করে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, তো সেইগুলো এক এক করে বার করছি। তো সকালবেলা জিজ্ঞাসা করছিল পুচকুসোনা শুভকে যে ওরা মার্কেটে যাবে কিনা। তো পুচকুসোনা যেতে চাইলো, কারণ ও মানে ঘুরতে ফিরতে ভালোবাসে, কিন্তু বাইরে ওয়েদারটা খুবই গরম আর প্রচণ্ড রোদ্দুর। তো দিনের বেলা তো সেরকম একটা ওদেরকে পাঠানো হয় না। তো বাবা এসেছে যেহেতু, তো ছেলে মেয়ে তো যাবেই, এটা স্বাভাবিক। তো সকালবেলা রেডি হয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে গেছিল। আর তারপরে এই যে যা কিছু বাজার হাট করে নিয়ে এসছে, তো সেগুলোই এখন আমি ব্যাগের থেকে বার করছি। তো এখানে একটা পাকা আম আছে, যেটা বাবা মেয়ে দুজনে মিলে খাবে। কারণ শুভ আমটা খুব একটা পছন্দ করে না, আর আমি তো আমের গন্ধই সহ্য করতে পারি না। তবুও ওদের জন্য আমি আমটা কেটে দিই। আমের জিনিস বাড়িতে আনলে পরে নিজে হাতে সেগুলো আমি রেডি করে সামনে দিই, কারণ নিজে না খেলে কি হবে, ওরা তো খাবে। তো ওদের জন্য তো আমাকে তো সেটা ব্যবস্থা করে দিতে হবে। তো আমি ঘৃণা করি না, বাট আমার আমের গন্ধটা ভালো লাগে না, আমটা আমি পছন্দ করি না। আর তার সাথে নিয়ে এসছে 1 ডজন কলা। কলাটা একটু বেশি নরম এনেছে, কারণ আমাদের ঘরের যা গরমতে তাপ। তো আমি একটু কলা আনলে পরে শক্ত দেখে আনি। তো যাই হোক, কলা নিয়ে এসছে 1 ডজন, আর তার সাথে নিয়েছে কিছুটা ভেন্ডি। তো তারপরে আছে এখানে কিছুটা উচ্ছে, আর শসা, বেগুন, আর তার সাথে আছে পাকা কুমড়ো। তো বাজার হাট মোটামুটি যা করে নিয়ে এসছে, 2-1 দিন এখন হয়ে যাবে। আর তার সাথে নিয়ে এসছে 1 কেজির ওপরে রুই মাছ। তো রুই মাছটা আজকে রান্না করব, তার সাথে সবজিও রান্না করব। তো এখন বাড়িতে থাকার পরে তোমাদের দাদাভাইয়ের যা কিছু খেতে ভালো লাগবে আমি বলেছি তোমার পছন্দ মতনই নিয়ে এসো। কারণ মুম্বাইয়ের মতন জায়গায় কি বলো তো, আমাদের পশ্চিমবঙ্গে যে জিনিসগুলো আমরা সবসময় পাই খাওয়ার জন্য, বা যেভাবে রান্নাবান্না করে খাই, সেরকম করে কিন্তু ওখানে একদমই পাওয়া যায় না। ওখানে সব কিছুই সারা বছরের হাইব্রিডের জিনিস, আর আমাদের এখানে হচ্ছে সিজন বাই সিজনকার জিনিস। হাইব্রিডেরও পাওয়া যায়, বাট সিজনের টাইমেই আমরা সব জিনিসগুলো খাই। তো যাই হোক, আর ওখানে রুই মাছ পাওয়া যায়, বাট কাটিং করা বা সেই মাছগুলো আমাদের এখানকার মতন অতটা টাটকা হয় না। তো সবই বরফের মাছ, প্রচুর টাইমিং থাকে, ওগুলো রেখে 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 তারপরে সেগুলো মার্কেটে বিক্রি করা হয়। তো ওই জন্য এখানে যে কদিন আছে, মানে টাটকা মাছ, তারপরে সবজি টবজি যেটুকু যা আনবে, তো সেরকমই রান্নাবান্না করে দেবো আমি যতটা পারি। তো সেরকমই রান্নাবান্না করে খাওয়াবো। তো এখানে মাছটা এনেছে, তো প্রথমে আমি ভেবেছিলাম মাছটা নরম, তো তারপরে দেখলাম যে না, মাছটার ভিতরে তেল আছে, মানে মাছটার গায়ে গায়ে কিছুটা তেল লেগে আছে, যার জন্য ওটা নরম মনে হচ্ছিল। তো ভিডিওটা বললাম শুভকে একটু সামনের থেকে নিয়ে এসে করে দিতে, কারণ দূর থেকে ভিডিওটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আমার ফোনটা মানে ভিডিও সেভ করার জন্য রাখা ছিল ঘরে, আর এই মুহূর্তে আমার ফোনটা যেহেতু ইউজ করা যাবে না, তো ওই জন্য ঘরের যে ফোনটা, তো সেই ফোনটার থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো একটু ঘোলাটে ভাব লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো ভাবলাম যে ঘরের ফোনটার থেকেই ভিডিওটা শ্যুট করি। তো দেখো, মাছের পিসগুলো বেশ বড় বড় করেছে, আর মাছের মধ্যে এক ধরনের মানে তেলাত্ম ভাব আছে, তেল আছে অনেকটা করে। তো খেতেও কিন্তু মাছটা খুবই টেস্টি ছিল, কারণ ভাজা করার পরে পুচকুসোনা, শুভ আর তোমাদের দাদাভাই তিনজনাকেই দিয়েছিলাম। আর তারপরে মাছের ঝোলের সাথে তো আমাদের খাওয়া হবেই, দুপুরের জন্য রান্না করে নেব। আর রান্না করতে করতে ভাবলাম যে তোমাদেরকে বাইরের দিকে একটু সব কিছু দেখিয়ে দিই, কাকুরা কীভাবে কী করছে। তো যেখানে আমাদের পাঁচিলের পাশে বালি ছিল,
উঠোনে। তো সেই বালিগুলোকে সবার আগে নিয়ে আসলো, নিয়ে এসে মেঝের উপরে পুরো সমান করে দেখো দুরমুচ করে দিয়েছে। আর তারপরে কিছু ইট বিছাচ্ছে। তো ঘরে যখন পুরো ইটটা বিছানো হয়ে যাবে তো তোমাদেরকে তখন দেখাবো, কারণ এই টাইমে আমাদের বাড়িতে আবার গ্রিলের মাপ নিতে এসেছিলো, মানে গ্রিলে যে ফাইবার বা কাঁচ লাগাবো আমরা, তো সেটার মাপ নিতে এসেছিলো। তো সেই মাপটা নিয়ে যাওয়ার পরে কাকুরা খেতে যাওয়ার পরে আমি ভাবলাম যে একাই আমি ভিডিওটা তোমাদের জন্য একটু শ্যুট করে রাখি, কারণ সবার সামনে ভিডিও শ্যুট করতে একটু আনকমফোর্টেবল লাগে, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, আর যাদের অভ্যাস নেই তাদেরকে জোর করে ক্যামেরার সামনে আনাটাও ঠিক না। তো এই দেখো ইটগুলো সব বিছিয়ে দিয়েছে, এখন ওরা খাওয়া দাওয়া করে এসে তারপরে মেঝের কাজটা করবে। বাট এই মেঝের কাজটা আজকে আমার কারণেই কমপ্লিট হয়নি, মানে কি বলবো তোমাদেরকে, অশান্তি বলো বা জিদ বলো বা তক্কাতক্কি বলো, মানে কথা কাটাকাটি যেটাকে বলে, মানে সব রকমই দুপুরবেলা একটা বিশাল মানে খারাপ একটা মানে সময় গেছে, যখন মানে খুবই খারাপ একটা মানে কথাবার্তা আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোমাদেরকে পরে জানাবো। তো এই মুহূর্তে ঠিক ছিল যে মেঝেটা নর্মাল করা হবে, বাট তারপরে আমার জিদের কারণে, আর বলতে পারো যে আমি জিনিসটাকে ভালো করে বুঝিয়ে বলার পরে বা নিজে বোঝার পরে সিদ্ধান্তটা যেটা নিয়েছি, তো সেই কারণে আজকে কাজটা একদমই কমপ্লিট হলো না, অর্ধেক রয়ে গেল, মানে ইনকমপ্লিট কাজ করে আজকে কাকুরা চলে গেছে, বাকি কাজ আবার কাল থেকে শুরু হবে। তো এরপরে এখন বাজে দুপুর 1:20, আমরা 4 জন মিলে খেতে বসবো। তো সবার আগে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার বেড়ে দিয়েছি, ও বসেও পড়েছে খেতে, আর তারপরে পুচকুসোনা শুভর জন্য বাড়ছি। তো শুভ তো নিজে নিজে খেয়ে নেবে, আর পুচকুসোনাকে যেহেতু আমি খাইয়ে দেবো, তো ওই জন্য পুচকুসোনাকে খাওয়ানোর পরে আর ওদেরকে খাবারগুলো ঠিকঠাক দেওয়ার পরে আমি পরে একা একাই খেয়ে নেবো। তো যাই হোক, এখনও মিস্ত্রি কাকুরা কাজ করছে, কারণ ওদের এখনও কিছু কাজ বাকি ছিল, কারণ ঘরের পাশে যেই জায়গাগুলো ফাঁকা ছিল তো সেগুলোকে ওরা জাম করছে। তো এই টাইমেও কিন্তু আমাদের মানে বাড়িতে সব কিছু ঠিকঠাকই ছিল, বাট এই খাওয়া দাওয়ার পরে যখন মিস্ত্রি কাকু মানে শেষের দিকে চলে যাচ্ছিল তখনই এই কথাগুলো উঠেছিল, আর উনি চলে যাওয়ার পরে কিছুক্ষণ আমাদের মানে প্রায় বলতে পারো অনেকক্ষণই একটু বাড়িতে তক্কাতক্কি হয়েছে, তো সেগুলো তোমাদেরকে পরে বলছি। আর আজকে আমি রান্না করেছিলাম ভাত, ভেন্ডি ভাজা, আর এই যে উচ্ছে ভাজা, আর মাছ ভাজাও একটা একটা করে রেখে দিয়েছিলাম ওদের 2 ভাই বোনের জন্য। আর এই যে এখানে হচ্ছে মাছের ঝোল, তো মাছের ঝোল ওদের 3 জনের জন্য তুলে নিয়েছি, আর তারপরেও 4 পিস মাছ আছে আর আলু আছে, এগুলো দিয়ে মানে আমিও খাবো আর রাত্রিবেলাও আমাদের হয়ে যাবে, দরকার পড়লে আরও 2-1 পিস মাছ ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো, মাছ ফ্রিজে রাখাই আছে। তো এরপরে আবার এখন তোমাদের সঙ্গে বিকাল 4:30 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো শুভ এক্ষুনি টিউশন পড়তে গেল, তো তারপর আমি ভাবলাম যে 4:30 জল যখন চলেই এসেছে তো তখন মানে তো যত তাড়াতাড়ি পারা যায় কাজগুলো কমপ্লিট করে নিই, কারণ সকাল থেকে একটুও কলের জলের কাজ করতে পারিনি, তোমাদেরকে তো বললাম। আর তোমাদের দাদাভাইও একটু বেরোবে, ওর একটু কাজ আছে, তো এই সুযোগে আমিও মানে একা হাতে সব কাজগুলো কমপ্লিট করে নেবো। জামা কাপড় আছে, থালা বাসন আছে, মানে বুঝতেই পারছো সকাল থেকে জলের কাজ তো অনেক থাকে, বাট সেগুলো কিছুই করতে পারিনি। আমি এখনো পর্যন্ত স্নান করে উঠতে পারিনি, সকালবেলা উঠে জাস্ট নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ যখন জল পাবোই না তখন সেইকে অপেক্ষা করে বসে থেকে তো লাভ নেই। তো ওই জন্য এখন বিকালবেলার দিকে আমি যাবতীয় যা কাজ আছে তো সেগুলো সব এক এক করে মিটিয়ে নেব। আর তোমাদের সাথে এখনো ভিডিও মানে সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি, আর রিজনটাও বলা হয়নি, তো অবশ্যই তোমাদের সাথে ফেস টু ফেস সামনে থেকে এসেই চেষ্টা করব যে ভিডিওটা শেয়ার করার। তো শুভ, পুচকুসোনা, আমার, তোমাদের দাদাভাই সবার জামা কাপড় এক জায়গায় জড়ো হয়ে গেছিলো কাচার জন্য, তো সব কটাকে একসাথে ভিজাচ্ছি এক এক করে। বেশি নোংরা হয়নি, হালকা ফুলকাই মানে নোংরা হয়েছে, ধুলোবালি লেগেছে। তো সেই জামা কাপড়গুলোকে সব একটু সার্ফে চুবিয়ে নিয়ে কলতলায় রেখে দিচ্ছি, কারণ এখনই সঙ্গে সঙ্গে জলের কাজটা করে নেব। যতক্ষণ বাথরুমে জল ভরছে ততক্ষণই তারপরে বাকি জিন্স, জামা, প্যান্ট যেগুলো আছে সব কিছু কেচে নেব, কারণ এই আধ ঘন্টার মধ্যে বিকালের যে জলটা, তো সেই টাইমের মধ্যেই আমাকে সব কিছু করতে হবে, নাহলে এরপরে কিন্তু আর আমি জল পাবো না, আর নয়তো ফের কাল সকাল ছাড়া আর কিছু ধোয়া কাচা করতে পারবো না। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 5:12, তোমাদের সাথে এখন আবার ফেস টু ফেস একটু ভিডিওটা স্টার্ট করলাম। শুভ পড়তে গেছে যেমনটা তোমাদেরকে বললাম, আর পড়ে আসবে সে 7টা বাজবে, অনেকটা সন্ধে হয়ে যাবে আজকে ছেলেটার আস্তে আস্তে। তোমাদের দাদাভাই বেরোলো, একটু ওর কাজ আছে, ভাইয়ের স্কুটিটা নিয়ে এসেছিলো সকালে, তো স্কুটি নিয়ে এখন যাতায়াত করবে, যেহেতু ভাইয়ের স্কুটিটা বাড়িতেই আছে, আর ওর খুব সুবিধা হয় স্কুটি থাকলে পরে। বুঝতেই পারছো হঠাৎ করে এসেছে, ওখানে বাইক চালায়, এখানে এসে যদি সাইকেল চালায় খুব প্রবলেম হয় শরীরের দিক দিয়ে। আর আমাদের ঘরের মানে কিছুটা কাজ হয়ে আবার আটকে আছে, তো তার কারণটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তো এখানে ধুয়ে জামা কাপড়গুলো সব কটা মেলে দিয়েছি, এখন যেটুকু যা শুকাবে তারপরে তো ঘরে দিয়ে দেবো, অসুবিধা নেই। জল এখনও আসছে, থালা বাসন মোটামুটি 2 টাইমের খাওয়া দাওয়ার পুরো এঁঠো পড়ে আছে, সেগুলো ধোবো, নিজে একটু জামা কাপড়টা চেঞ্জ করব, ফ্রেশ হব, তো তারপরে গিয়ে মানে বাকি ঘরের পুজো মানে সন্ধে টন্ধে এগুলো দিতে পারবো, কাজ কমপ্লিট হবে।
আর আজকে আমাদের ঘরের কাজটা পুরোটা কমপ্লিট হয়েই যেত, কিন্তু সেটা বাকি রয়ে গেল। তার কারণ একটাই, মানে অনেক ভাবলাম। এর আগের দিনকে আমাকে বিশ্বজিৎ নেহা ওয়ার্ল্ড চ্যানেলটার থেকে কমেন্ট করেছিলে, তো তোমার কমেন্টটা পড়ার পরেই মানে আমার মনের মধ্যে এই ভাবনা চিন্তাটা আসলো যে তুমি যে কথাটা বলেছো সেটা একদিকে কথাটা খারাপ নয়, তোমরা আমাকে যে বুদ্ধিটা দাও বা তোমরা যাদেরই ভিডিও দেখো যেটুকু কমেন্ট করো অনেকটা ভাবনা চিন্তা করে পুরো ভিডিওটা দেখেই তোমরা কমেন্ট করো। তো একটা জিনিস শোনা, তো একটা জিনিস বুঝলাম যে এখন তো একটাই ঘর আমরা করেছি, মোটামুটি যা কিছু খরচা করেছি ধার দেনা করে যেভাবেই হোক, সেইখানে দাঁড়িয়ে এখন যদি মাত্র আর 20,000 টাকা বা 22,000 টাকা মতন খরচা করে, মিনিমাম 25,000 টাকা মতো যদি খরচা করে মানে কমপ্লিট করে নিয়ে আমরা ঘরে ঢুকি, তাহলে আমাদের আর কোনো পিছু টান থাকবে না। তো আমাদের আর কোনো পিছু টান থাকবে না। আর জিনিসপত্রগুলো না নিয়ে আসলে পরে, এখন তো মোটামুটি অক্ষয় তৃতীয়ার টাইম হচ্ছে 10ই মে, এখনও অনেকটা লং টাইম, এর মধ্যে আমরা অনেকটা টাইমও পেয়ে যাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে গ্যাপগুলো রয়েছে, নিচেরগুলো ঢাকা দিয়ে দিয়েছি, উপরেরগুলো থাকবে। শীতকালে এগুলো তো সমস্যা হবে না, তো এগুলোকেও আবার জাম করাতে হবে। তারপরে এই যে মানে খজা মজা ঘরটার কোনো একটা লুক তৈরি হবে না। তারপর আমি বলেছিলাম এই যে ঠাকুর রাখার জন্য যে তাকটা বানানো হয়েছে এটাকে ছোটো মোটো করে প্লাস্টার করে দিতে, তাহলে এটা আবার আলাদা করে প্লাস্টার করতে হবে, সিমেন্ট বালি লাগবে। ওই জন্য খুচখাচ কাজগুলো না করে আজকে কাকুকে সকালবেলা জিজ্ঞাসা করলাম কত টাকা খরচা হবে বলো, তো উনি বললেন যে 20,000 টাকার মধ্যে ঘরের প্লাস্টার, পাকা মেজে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে জিনিসপত্র দিয়ে। আর মিস্ত্রি কাকুদের হ্যালো, এই দেখো আমার হাতে না আমার একটা ডল আছে, এটা দিদন বাইক থেকে নিয়েছিলাম। দিদন বললো যে ওটা কারো হবে, অনেকদিন ধরে পড়ে আছে, তুই তো ছোট একজন, তুই নিয়ে যা খেল। আমি দেখো এটা হোয়াইট ছিল, ওটাকে আমি কালার করেছি, রেড করেছি, ব্রাউন করেছি। আর না ওর জানো কিউটি, কিউটি না ক্যাটু, ক্যাটু রেখেছি ওর নাম। তো জিজ্ঞাসা করার পরে কাকু আমাকে বললো যে মিনিমাম 20,000 টাকার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে, সিমেন্ট বালি পাথর আর মিস্ত্রির যা খরচা সেগুলো নিয়ে। তো সব কিছু হিসাব করে দেখলাম এখন এই মুহূর্তে যদি এই ঘরের পুরো কাজটা কমপ্লিট করে ফেলি ভেতরেরটা, আর তার সাথে মেন হচ্ছে যে প্লাস্টারটা করার পরে তো একটা মানে বালি আর সিমেন্টের যে একটা লেয়ার নিচের দিকে পড়ে, তো সেটাকেও যাতে কীভাবে আটকানো যায় তার জন্য মানে আঠা টাইপের বা সাদা চুন মেরে দেওয়ার জন্য সেটাও ভাবছি যে এখন যখন অনেকটা টাইম আছে, মিনিমাম 10 দিনের উপর আমাদের কাছে টাইম আছে, তো এর মধ্যে এই কাজগুলো আমরা কমপ্লিট করে নিই। তো ওই কারণে কাকুদেরকে আজকে মেঝেটা আমি পুরো কমপ্লিট করতে দিইনি, মানে আধ খাপচা আর দোনোমনোতে আমি কাজটা পুরো আটকে রেখেছি। তো এই দেখো মেঝে যেটা করেছে, তো সেই মেঝেটা কিন্তু পুরো ক্লিয়ার মেঝে হয়নি। এই যে ইটগুলো দেখছো, ইটের মধ্যে সিমেন্ট আর বালি গুলিয়ে দিয়েছে হালকা করে, কিন্তু এটাকে এখনো ফিনিশিং দেয়নি, কারণ আজকের দিনটা ভাবনা চিন্তা করার জন্য নিলাম। তারপরে কালকে ওনাকে ফাইনাল জানাবো, পরশু দিন থেকে তাহলে প্লাস্টারের কাজটা স্টার্ট হবে। প্লাস্টার হবে, মেঝে হবে, এই একবারেই কাজ মিটে যাবে। আর এইখানে দেখো অনেকটা পরিমাণে বালি রয়েছে, ইটও রয়েছে, ইটগুলোর এখন প্রয়োজন নেই কারণ ইটের কাজ তো কমপ্লিট হয়েই গেছে, শুধু আমাদের ওঠা নামার জন্য সিঁড়ি তৈরি হবে, সেখানে কিছুটা ইট লাগবে, বাকি ইট আবার রাখা থাকবে। তো ওইটাই ভাবলাম। তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে আলোচনা করলাম, ও যতই হোক একটু বাজেট নিয়ে টেনশন করছে যে এই মুহূর্তে আবার 20-25 হাজার টাকার বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের জন্য। তো বোঝালাম, বললাম, মানে একটু কথা কাটাকাটি হলো দুজনের মধ্যে, তারপরে একটু কথা কাটাকাটি হলো, সেই জিনিসটা নিয়ে একটু দুপুরে আলোচনা করা হলো। তারপর বাবাকে ফোন করলাম, বাবা ইদানিং দুটো রুমের মধ্যে মানে বাবার বাড়িতে দুটো রুমের মধ্যে প্লাস্টার কালার করেছে। তো সব কিছু ভাবনা চিন্তা করে ফাইনাল হলো যে কালকের দিনটা যেমন তেমন পরশু দিন থেকে ঘরে প্লাস্টার আর মেঝের কাজটা কমপ্লিট করা হবে। তো আমার ইউটিউব পরিবারের সকলকে আমি থ্যাংক ইউ জানাতে চাই যে তোমরা ছোট ছোট যে কথাগুলো কমেন্টের মাধ্যমে বলো, তাতে কিন্তু আমাদের মানে আগে কি করা উচিত বা ভাবনা চিন্তাটা কি রাখা উচিত সেটা কিন্তু আমরা মানে বুঝতে পারি, একটু ভাবলে পারি কিন্তু সেটা ভেবে নেওয়া যায় যে হ্যাঁ এটা ঠিক এটা ভুল। তো যাই হোক সব কিছু এখন ফাইনাল হয়ে গেল, তো পুরো ঘর রেডি করে তারপরে আমরা গৃহপ্রবেশটা করব। আশা করছি তোমাদেরকে খবরটা দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমাদেরও ভালো লাগছে। আর কালকের থেকে মানে কালকে নয় পরশু দিন থেকে কাজ হবে, মোটামুটি 1 সপ্তাহ 7 দিনের মতন প্লাস্টার মেজে আর তার সাথে ওই হোয়াইট চুনা যেটা মানে চুন যেটা মারা হবে, তো সেটা কমপ্লিট করে 7 দিনে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের দাদাভাই এখন এখানেই আছে, গৃহপ্রবেশ হবে, তো তারপরে যেহেতু যাবে তো ওই কারণে এখন গৃহপ্রবেশটা হওয়া পর্যন্ত সবকিছু কমপ্লিট হয়ে যাবে, জিনিসপত্র ঘরে চলে আসবে। তো এখন আরও মোটামুটি সপ্তাহখানিক বা 10 দিনের মতন তোমরা
ঘরের এখনও মানে কাজকর্ম থেকে শুরু করে এখনও পর্যন্ত গৃহপ্রবেশ পর্যন্ত সব কিছুই তোমরা এক্সপ্লেন দেখতে পারবে। তো তোমাদেরকে পিছন থেকে মানে ব্যাক ক্যামেরাতে একবার দেখিয়ে দিই যে মেঝেটা এখনও পর্যন্ত কীরকম সেট করেছে, কারণ এটা তো ফাইনাল মেঝে হয়নি, তো মেঝে তো আবার হবে নতুন করে। আর প্লাস্টারগুলো তো দেখতেই পাচ্ছ ঘরের যেটা লুক, তো প্লাস্টারও হবে। তো চলো তোমরা দেখো, দেখে বলো যে এখন তোমাদের ঘরের লুকটা কেমন লাগছে, কারণ পরশু দিন থেকে আবার ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, একবারে ফাইনাল মানে পাকাপোক্ত তৈরি করার মতন হয়ে যাবে, এখনও কিছুটা বাকি আছে। আর এখন আজকে আমরা তো প্রায় সারাদিনে অনেক কবার এসেছি ঘরে, ঘরটা বেশ ঠান্ডা, কিন্তু প্লাস্টার করার পরে আরও বেশি ঠান্ডা থাকবে, কারণ যতক্ষণ না প্লাস্টার করবে ততক্ষণ মানে রোদের একটা তাপ আসবে, আর প্লাস্টারটা করার থাকলে ঘরটা অতটা মানে গরম হবে না, যেটা আমাদের মনে হয়। তো চলো দেখে নাও একবার পেছন দিকে মানে ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখাই, তো তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা হয়তো সন্ধ্যের দিকে স্টার্ট করব। এখনও পর্যন্ত গা হাত পা ধুইনি, স্নান করিনি, আজকে কলে মানে বলতে পারো 3-4 টাইম পুরো মিস্ত্রি কাকুরাই মানে জলের কারণে কাজটা বেশি করেছে বলে পুরো কাজ আমার বন্ধ ছিল, খালি খাওয়ার জলটুকু ভরেছি আর ওরা স্নান করেছে। তো আমার অনেক কাজ পড়ে আছে, এরপরে সন্ধ্যে লেগে যাবে। তো চলো একবার মানে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, তারপরে আমি আবার পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে পেছন থেকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো এরকম ভাবে মেঝেটা হয়ে আছে, এর উপরে শুধু সিমেন্ট গুলে দিয়ে দিলেই কিন্তু আমাদের ফাইনাল মেঝে রেডি হয়ে যেত, যেটা আমরা এখনো মোটামুটি 5-10 বছর বা তার বেশিও আমরা ইউজ করতে পারতাম। কিন্তু দেখো আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, আমি ঠিক নিয়েছি না ভুল নিয়েছি নিজে আমি সেটা জানি না, তবে আমি যার সাথে এই বিষয়ে কথা আলোচনা করেছি, মানে তোমাদের দাদাভাই হয়তো এখনো পর্যন্ত বুঝছে না ব্যাপারটা, কিন্তু শুভরও একটা স্বাভাবিক বুদ্ধি আছে, কারণ আমাদের ধরো ঘরে বাস করতে হবে, তারপরে এখন এই ঘরটা পুরোটা এখন রেডি করে যদি আমরা ঢুকে যাই, তোমরা তো সবাই জানো যে এই ঘরটাকেই অনেক কষ্ট করে আমরা তৈরি করেছি, এত টাকার বাজেট খরচা হয়েছে যে তোমাদেরকে বলবো যখন তোমরাও ভাববে যে দিদিভাইদের ঘরে এইটুকু জিনিস করতে এত খরচা হয়েছে। তো সেই খরচার মাঝে যদি 20-25 হাজার টাকা নয় আরও একটু ঋণ করে যদি কাজটা মিটিয়ে নিতে পারি, সত্য আমাদের সবটাই করতে হবে, তাহলে কি এই দুটো বাচ্চা নিয়ে এই যে এখন আমরা ঘরের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল সব কিছু কমপ্লিট করে ঘরে ঢুকে পড়তে পারবো, তাহলে প্লাস্টার করার যে পিছু টানটা তো সেইটা কিন্তু আর থাকবে না। আর যেহেতু আমি ধার করে দোকান থেকে মাল আনছি, মিস্ত্রি কাকুদের সাথে কথা বলে টাকা পয়সা আগে পরে করে দিচ্ছি, তো সেই জিনিসটা ওনারাও বুঝবে, কিন্তু পরবর্তীকালে আমাকে সব মালের পয়সা, মিস্ত্রির পয়সা, লেবারের পয়সা সব মিটিয়ে দিয়ে তবে কিন্তু দ্বিতীয়বার আবার কাজে হাত দিতে হবে, যেখানে আমাকে শুরুর থেকে আবার শুরু করতে হবে। তো এই কারণেই ভাবলাম যে মাত্র 20-25 হাজার টাকা হয়তো আমাদের কাছে এখন অনেকটাই, মানে মাত্র বলছি তোমাদেরকে, কারণ এইটুকু খরচা আমাদের কাছে এখন পুরো মানে ঘরটা করার থেকে খুবই কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেকটাই জিদ করে বা তোমাদের দাদাভাইয়ের সাথে অনেকটাই কথা কাটাকাটি করে আজকে মানে প্লাস্টার করার আর মেঝে করার রিস্কটা নিয়েছি, বলেছি যে যতটা পারা যাবে আমরা ম্যানেজ করে নেব, এইটুকু বাজেটের জন্য আর ফেলে রেখে কোনো লাভ নেই। তো তারপরে এখন তোমাদের দাদাভাইও হ্যাঁ বলেছে, বাট ও এখনও টেনশনে আছে, কারণ এই টাকাটুকুই আমাদের কাছে অনেকটা, যেহেতু পুচকু সোনা শুভর পড়াশোনা, তোমাদের দাদাভাই এখন যে কদিন বাড়িতে থাকবে সে কদিন তো আমাদের আর মাইনে হবে না, মানে স্যালারি দেবে না, তারপরে যখন আবার কাজে যাবে তো সেই বাকি স্যালারিটা চলে যাবে আমাদের লোনে, কারণ আমাদের বাড়িটার জন্য অলরেডি আগের থেকে লোন চলছে, তারপরে ঘরটা করার জন্য আবার কিছু লোন নেওয়া হয়েছে। তো প্রচুর চাপের মাঝখানেও মানে একটুখানি মানে নিজের এই সিদ্ধান্তটাকে ঠিক মনে করলাম যে এত খরচার মাঝখানে 20-25 হাজার টাকা হয়তো খুব বেশি নয় এই মুহূর্তে আমাদের কাছে, সেটা নিয়ে যদি বেশি ভাবি তাহলে এখন এই পিছু টানটা রয়েই যাবে, যেটা হয়তো আর 5-10 বছর মানে 5 থেকে 10 বছর পর্যন্ত তো আর কমপ্লিট করা হবে না, কারণ একবার যদি আমরা ঘরে ঢুকে যাই, ঘরে যদি বসবাস শুরু করে দিই, তাহলে কিন্তু এখন আর এই মুহূর্তে প্লাস্টার আমরা করব না বা করার মতন সেই পজিশনটাও আসবে না। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমি ঘরে প্লাস্টার করা আর মেঝে করার যে সিদ্ধান্তটা নিয়েছি বা এই বিষয় নিয়ে যে সবার সাথে এতটাই জিদ করেছি বা আলোচনা করে যে কাজটাকে করাবার চেষ্টা করছি, তো সেটা ঠিক কিনা, কারণ তোমাদের কাছে ভিডিওটা যখন পৌঁছাবে তখন কিন্তু আমাদের ঘরে প্লাস্টার হবে না। তো তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি, যে তোমরা কমেন্টের জন্য মানে কমেন্টের মাধ্যমে আমাকে কি বলতে চাও, যে আমি সিদ্ধান্তটা ঠিক নিয়েছি কি ভুল। তো চলো এবার চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে বাকি ব্লগটা আবার পরে শেয়ার করবো।
বন্ধুরা, তো এখন বাজে 8:18। শুভ তো পড়ে চলে এসেছে তখন প্রায় 8:05, না 8টা নয়, সরি 7:15-20 এরকম বাজে। তো পুচকুসোনা হঠাৎ করে বলছে সন্ধ্যেবেলা এখনো মাছ ভাজা খাবে। ফ্রিজে ছিল, ভেবেছিলাম মাছ ভেজে ঝোলে দেবো, তো কয়েকটা মাছ রেখে দিই, আর নয়তো কালকে করবো। তো পুচকুসোনা বলছে মাছ ভাজা খাবে, তো আমি ভাবলাম এই সুযোগ ওকে দিয়ে মানে মাছ ভাজার সাথে কটা ভাত খাইয়ে দিই। তো মাছ ভাজার তেল দিয়ে ভাত দিয়ে মানে মিক্স করে দিয়ে দিয়েছিলাম। ও তো খেয়ে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমি তো চা বিস্কুট খেয়েছি, খিদেও পেয়েছে প্রচন্ড। তো ভাবলাম যে শুভ আর আমার জন্য কিছু একটা করি। তো এখন সত্যি কথা বলতে আমি বাজারহাট এখন সেরকমভাবে কোনো কিছুই করছি না, কারণ তোমাদেরকে বললাম যে সামনেই আবার বাড়িতে পুজোর ব্যাপার আছে। তো তখন অলরেডি মুদিখানা দোকান থেকে মালপত্র অনেক কিছু তুলতে হবে। তো এখন থেকে কোনো কিছু আমি তুলে রাখছি না, কারণ একটা জিনিস মানে তোমরাও জানো, ঘর ছোট হলে মানে সংসারে জিনিসপত্র যদি মানে এক হাতে মানে এঁঠো কাটা বলো বা যে কোনো জিনিস ছোঁয়াছাইয়ের উপরে থাকে, তাহলে পুজোর জিনিস বা এক্সট্রা জিনিস পরে আনাটাই ভালো, আমার যেটা মনে হয়। তো ওই কারণে আমি এখন অনেক কিছু টুকটাক বাজার আছে যেগুলো করছি না। তো সেগুলো আর কটা দিন পরেই করব, যাতে আমার পুজোর সময়ও সেগুলো কাজে লেগে যায়। আর এই এঁঠো কাটা বা কোনো জিনিসের যেন পা লাগা বা এইসব জিনিসগুলো যেন না হয়। তো ওই কারণে আমি কোনো রকমেরই এক্সট্রা বাজার করছি না, আর এখন করবো না। যেটুকু প্রয়োজন অল্প অল্প করে কিনবো। তো ভাবলাম এখন সন্ধ্যেবেলা কি খাওয়া যায়, মানে দুধ তো কালকে সকালে ওরা খেয়ে যাবে স্কুলে, দুধ ছাড়া কোনো অপশন নেই। ম্যাগিও দেখলাম শেষ হয়ে গেছে। পাস্তা করব, ঘরে ডিম নেই, পাস্তাও মানে করলাম না। চাউমিনও নেই, তো মানে বারণ তো সব নেই বলছি, নেইটা বলা উচিত না। তো ভাবলাম যে তাহলে মুড়ি নিই কটা, আর আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে এখন আমরা মা আর ছেলে দুজনে মিলে খেয়ে নিই, কারণ পুচকুসোনার তো অলরেডি খাওয়া হয়েই গেছে। তো এই যে থালার মধ্যে মুড়ি বেড়ে নিয়েছি, এখানে এই যে আলু ভাজা আছে। তো আলু ভাজাটা এখন গরম, কারণ মুড়িতে দিলে মুড়িটা চিমসিয়ে যাবে, তাই আলু ভাজাটা একটুখানি ঠান্ডা হোক, সামান্য একটু ঠান্ডা হোক। তো এই 8:30টার দিকে আমরা দুজনে মিলে এখন সন্ধ্যাবেলা টিফিনটা করে নেবো। আর তোমাদেরকে আমি বলেছিলাম বিকালবেলা যে তোমাদের দাদাভাই এক জায়গায় গেছে। তো তোমাদের দাদাভাই এক জায়গায় গেছে বলতে ও গেছে আমার শ্বশুর বাড়িতে, মানে ওর নিজের বাড়িতে। কারণ 2 দিন তো হয়েই গেল, 2 দিন নয় 3 দিন তো হয়েই গেল। তো 3 দিনের মধ্যে এবার বাড়িতে না গেলে একটা আলাদা রকম হয়ে যায় না, যতই হোক সবাই দেখার জন্য অপেক্ষা করছে। তো ওই কারণে ও বাড়িতে গেছে। তো আজকে গিয়ে আজকেই চলে আসার কথা, যে এখন থাকবে না, পরে আবার বাড়ির টুকটাক কাজগুলো কমপ্লিট হয়ে গেলে যখন সময় থাকবে হাতে, তো তখন আবার ওই বাড়িতে গিয়ে 2-4 দিন করে থাকা হবে। তো এখন হঠাৎ করেই এই বিকালবেলা গেল দেখা করতে, ভাইয়ের স্কুটিটা যেহেতু বাড়িতেই আছে। তো আমিও বললাম যে যাও গিয়ে ঘুরে দেখে মানে ঘুরে এসো একবার, ভালো লাগবে তোমারও। তো বাড়িতে গেছে, এখন রাতে আসবে কিনা কোনো কিছু ঠিক নেই। যদি না আসে তাহলে দিনের যে বেলা যা রান্না আছে তাতেই আমাদের হয়ে যাবে। আর তোমার দাদাভাই যদি আসে তাহলে হয়তো একটু ভাত করব, আর একটা কিছু করে নেবো, কারণ মাছের ঝোল আছে খালি। তো এখন সন্ধ্যেবেলা শুভ আর আমি দুজনে মিলে টিফিনটা করি, তারপরে শুভ পুচকুসোনাকে পড়তে বসাবো, কালকে স্কুল আছে, ওদের আবার 1 ঘন্টা আগে স্কুলে যেতে হবে। কারণ এখন অতিরিক্ত গরম পড়ছে বলে বাচ্চাদের স্কুলের টাইমিংটা মানে এগিয়ে দিয়েছে। এগিয়ে দেওয়াই তো বলে নিশ্চয়ই, মানে 8টার সময় ওরা বাসে চাপতো, সেই জায়গায় ওরা 7টার সময় বাসে চাপবে। 9টায় স্কুলে পৌঁছাতো, সেখানে 8টায় স্কুলে পৌঁছাবে, এরকম টাইমিংটা রেখেছে। তো ওই জন্য এখন তাড়াতাড়ি করে টিফিনটা করি। যদি তোমাদের দাদাভাই বাড়িতে আসে তাহলে একটু লেট করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাবো, অপেক্ষা করবো যেহেতু। আর যদি দেখি যে না আসবে না, তাহলে মোটামুটি 9:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর রান্না এক্সট্রা কিছু করবো না, যা আছে তাই দিয়ে আমাদের হয়ে যাবে। তো সন্ধ্যেবেলা এখন টিফিনটা করে খাওয়া দাওয়া করে ওদেরকে পড়তে বসাবো। ঘরের একটু কাজ আছে, জামাকাপড় যেটুকু যা শুকিয়েছে সেগুলোকে মেলে দেবো। তো আর ব্লগটাকে বেশি বড় করব না, কারণ এরপরে কন্টিনিউ ব্লগটাকে টানলে পরে আবার অনেকটা রাতেই আমাকে এডিটিংও করতে হবে। তো ভিডিওটাকে আমি এখানেই এখন শেষ করে দেবো। সন্ধ্যাবেলা টিফিনটা লাস্টে একটু দেখিয়ে দেবো তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছি মানে প্লাস্টার করার আর মেজে করার, তো সেটা ঠিকঠাক নিয়েছি কিনা, মানে করে নেওয়াটা এখনই ঠিক হবে কিনা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই বোনটার কমেন্ট করাতেই আমার মাথায় এই বুদ্ধিটা এসেছে যে এই মুহূর্তে এই কাজটা যদি করে নিই তাহলে কিন্তু আর এই পিছু টানটা থাকবে না। যেটার জন্য আমার বাবা, মিস্ত্রি কাকু, তারপরে আমি, শুভ, আমাদের মানে এখন সবার মতের এই মিলটা হচ্ছে যে না, এই পিছু টানটা এখন মিটিয়ে নেওয়া দরকার। আরও যেই কাজগুলো আমরা করবো ভেবেছিলাম মানে ঘরে, তো সেই কাজগুলোকে না আমরা পরে করে নেব। আর এই কাজটাকে করে আপাতত আমরা ঘরের পুরো মানে যেটা আমাদের প্রয়োজন, পুরো কমপ্লিট কাজ যেটা, তো সেইটা আমরা করে নিই। তো এই কারণে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু তোমাদের বক্তব্যটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কারণ তোমাদের কথাও আমার জানার দরকার আছে। তো থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ নেহা ওয়ার্ল্ড, এই চ্যানেলটার থেকে বুনোটাকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার ইউটিউব পরিবারের সকলকে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার ভিডিওগুলো
দেখছো, এত সুন্দর সুন্দর এত বড় বড় কমেন্ট করছো, যে কমেন্ট পড়তে পড়তে না একটা সময় মানে কি বলবো তোমাদেরকে, চোখে জল চলে আসছে যে আমাকে তোমরা এত ভালোবাসো, যেগুলো কমেন্টের মাধ্যমে কমেন্ট করে মনে হচ্ছে তোমাদের সামনাসামনি আমি বসে আছি, তোমরা নিজের মন থেকে আমাকে সেই কথাটা মানে বলছো, আমাকে প্রকাশ করছো। তো সত্যি সত্যি খুব ভালো লাগছে। তো চলো দেখা যাক এখন কতটা কি করে উঠতে পারি, কারণ ঘরটা করলেই তো আর হবে না, মানে একদিকে করতে চাইছি আর একদিকে কি বলতো প্রচন্ড মাথার মধ্যে টেনশনটা বেড়ে গেল। মানে টাকা পয়সার বিষয় তো, মানে যত এগোচ্ছি তত চাপ বেড়ে যাচ্ছে। যতক্ষণ না কমপ্লিট করে উঠতে পারছি ততক্ষণ কিন্তু এখনো টাকা পয়সার সমস্যা মিটলো না, বাট কমপ্লিট করার পরে আবার সেগুলো শোধ করারও একটা চাপ। জানি না কিভাবে কি হবে। তোমাদের আশীর্বাদ আছে, বাবা মার আশীর্বাদ আছে, ঠাকুরের আশীর্বাদ আছে, আমার গণপতি বাপ্পা আছে সাথে, তো জানি সবকিছু ঠিক হয়ে যাবে। আর উনিও বাড়িতে আসার পরে অনেকটাই মানে মানে নিজের মন থেকে একটা জোর পাচ্ছি, একটা আলাদা মোটিভেশন আসছে যে না করি, দুপা এগিয়ে তো যাই, তারপরে তো উনি আছেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো এরকমই একটা মনের মধ্যে আশা আছে। আর এখন সেরকম ভাবে টেনশনটা একটু কমও হচ্ছে, যে করতে যখন নিজেদেরকেই হবে তখন টেনশন নিয়ে কিছু হবে না, টেনশন নিলে বরঞ্চ শরীর খারাপ হবে। তো ওই কারণে দেখা যাক, যেটা হবে সেটা ভালো হবে আর সুস্থভাবে হবে। তোমরা আছো, ঠাকুর আছে, বাবা মা আছে, বড়দের আশীর্বাদ, ছোটদের স্নেহ ভালোবাসা, এত কিছু যখন আমার সাথে আছে, আমি আর কোনো কিছু চিন্তা করি না, কোনো কিছু পরোয়া করি না। তো যেমনটা যা হবে তোমাদের সঙ্গে প্রত্যেকদিন আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। ওরা দুই ভাই বোন ওখানে বসে আছে, অপেক্ষা করছে। আর তোমাদেরকে টিফিনটা দেখিয়ে দিই, আলু ভাজাটা নিশ্চয়ই এতক্ষণ অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো আমরা মা ছেলে দুজনে মিলে খেয়ে নিই। আর আজকে ভিডিওটাকে বেশি বড় করলাম না, কারণ দেখাবার মতন এখন আর কিছু নেই, আর আমি কোনো কাজকর্মও করছি না। আবার কালকে থেকে ব্লগ স্টার্ট করবো, কাকুরা কাজ করতে আসবে। তো চলো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভুল বলে থাকি বা খারাপ কিছু মনে হয়ে থাকে তোমাদের, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।